আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ওয়েলকাম টু মাই চ্যানেল রাখিস মাল্টি কিচেন। রাখিস মাল্টি কিচেন থেকে আছে আমি আপনাদের সাথে রাখি ইসলাম। রাখিস মাল্টি কিচেনের আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে ঝটপট চিকেন ফ্রাইয়ের পারফেক্ট রেসিপি। এই চিকেন ফ্রাইটি উপর থেকে কিছুটা ক্রিস্পি হবে এবং ভিতর থেকে হবে সফট এবং জুসি। তো আমি আশা করছি প্রতিদিনকার মতো আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার পাশে থাকতে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। চিকেন ফ্রাইয়ের জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কেজি পরিমাণের চিকেন। আর চিকেনের পিসগুলোকে আমি তেমন একটা বড় করিনি, আমি মিডিয়াম সাইজ রেখেছি, রেগুলার সাইজ করে কাটিনি। আপনারা চাইলে রেগুলার সাইজ করেও কেটে তারপর করতে পারেন। আর লেগ পিসটাকে কিছুটা চিড়ে নিয়েছি, ঠিক এইভাবে আপনারাও এভাবে লেগ পিসটাকে চিড়ে নেবেন, এতে করে মশলা খুব ভালোভাবে ঢুকবে। এবার এখানে এক এক করে মশলাগুলোকে দিয়ে দিব। এখানে প্রথমে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচ। এবার এখানে দিয়ে দিচ্ছি একটি ম্যাগি মশলা। ম্যাগি মশলাটা দিলে চিকেন ফ্রাইয়ের টেস্ট খুবই ভালো আসে। এবং এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণ লাইট সয়া সস। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি টালা জিরে গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। 1/2 চা চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো। 2 চা চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা। 1.5 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি আদা বাটা। পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ। এবার হাতে একটি গ্লাভস পরে নিয়ে চিকেনগুলোর সাথে মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিব। ভালোভাবে মশলাগুলোকে চিকেনের গায়ে মাখিয়ে নিয়ে এগুলোকে আমি 1 থেকে 1.5 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিব। আর আপনাদের হাতে যদি সময় না থাকে তাহলে এগুলোর উপরে কর্নফ্লাওয়ার ছিটিয়ে তারপরে ভেজে নেবেন, তাহলেই হবে। চিকেনগুলোকে 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে আমি আবারও এই চিকেনগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মেশানো হয়ে গেলে কিন্তু এই চিকেনগুলো ফ্রাই করার জন্য একদম রেডি। তাই আমি এখানে একটি চুলায় প্যান বসিয়ে এতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। এখানে যখন দেখব তেলটা গরম হয়ে এসেছে, এরপর এখানে আমি চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি চিকেনগুলোকে ডুবো তেলে ভাজবো না, এরকমভাবে ভেজে নিলে আমার কাছে চিকেন ফ্রাইটা বেশি ক্রিস্পি মনে হয়। আপনারা চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন। যখন আমি চিকেনগুলোকে তেলে দিয়েছিলাম তখন কিন্তু আমার চুলার আঁচটা হাই হিটে ছিল, কিন্তু চিকেনগুলোকে দেওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি। এভাবে আমি সম্পূর্ণ চিকেনটাকে ভেজে নিব। এবার যখন দেখব এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, অর্থাৎ একটু শক্ত হয়ে গিয়েছে, তখন কিন্তু আমি চিকেনটাকে উল্টিয়ে দিব। ভালোভাবে ভাজার আগে যদি আমি উল্টে পাল্টে নেই তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারের কোটিংটা খুলে আসবে। এভাবে আমি ভালোভাবে চিকেনগুলোকে ভেজে নিয়েছি। এ তো দেখতেই পাচ্ছেন আমার চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি, উঠে আপনাদের কাছে সার্ভ করে দেখাচ্ছি। এই তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন কত চটজলদি ঘরোয়া কিছু মশলা দিয়ে কত পারফেক্টভাবে আমি এই চিকেন ফ্রাইটি তৈরি করে নিলাম। আর এই চিকেন ফ্রাইটি উপর থেকে হয় কিছুটা ক্রিস্পি এবং ভিতর থেকে একদম জুসি এবং সফট হয়। এই যে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখে বুঝতেই পারছেন আমার চিকেনটা কতটা পারফেক্টভাবে ফ্রাই হয়েছে আর কতটা জুসি ভিতর থেকে। আর মাশাআল্লাহ খেতে কিন্তু অসাধারণ মজা হয়। আপনারা অবশ্যই একবার হলেও এই চিকেন ফ্রাইয়ের রেসিপিটি বাসায় ট্রাই করবেন। আশা করছি আপনি এবং আপনার ফ্যামিলির কেউই নিরাশ হবেন না। তো এই তো ছিল আমার আজকের পরিবেশনা। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকমই নিত্য নতুন রেসিপির জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি রাখি ইসলাম আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।